আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে আসলাম আবারও একটি বিশাল কাঠ মাছের খেলা নিয়ে। দেখুন শিকারি কিন্তু দেখে নিচ্ছেন মাছটা আসলে কোন সোজা আছে, যেহেতু লং এ বাদ দিয়েছেন। জাজ করাটাই মূল উদ্দেশ্য যে কোন সোজা আছে, দেখে নিচ্ছেন যে সোজা ঠিক আছে কিনা। জড়ছেন চমৎকার ভাবে। অবশ্য মাছের পিছন পিছনে যেতে হচ্ছে উপর পাড় দিয়ে। লং এর খেলায় একটি সমস্যাই বলেন আর ভালোই বলেন, এটা আসলে করাই লাগে। তাছাড়া জোর পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে মাছ কেটে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। অবশ্য আমরা খেয়াল করে দেখেছি লগের খেলাগুলোই শিকারীরা অনেক সহযোগিতা করেন। একজন শিকারী যেন মাছটিকে ভালো ভালোভাবে এক কথায় তুলতে পারেন, সেই সহযোগিতাটা অবশ্য আমরা দেখি। দেখা গেছে ওয়াশ বেশ ভালো সাইজ হবে মনে হচ্ছে। কার্প মাছ দেখুন ভেসে গেছে কিন্তু দূরেই। চেষ্টা করছেন তিনি, সুতা কিন্তু জড়ছেন। ভালো একটি সাইজ বন্ধুগণ, সাথে থাকুন, দেখবো আমরা মাছটি কিভাবে দেয় ছাকনায়। আস্তে আস্তে নিয়ে আসছেন কাছের দিকে, দেখুন পিঠ ভাসিয়ে এই মাছটিকে নিয়ে আসছেন। আসলে গায়েও হতে পারে যেহেতু কার্প মাছ, যার কারণে শিকারী অনেক সময় এখানে কিছুটা হলেও চিন্তার বিষয় থাকে। প্রেশার দিতে চান না আসলে, শক্তি দিতে চান না এক কথায়। এবার মাথায় নেমেছেন একটু মাথায়, কাছে কিন্তু মাছ চলে এসছে। তারপরও সময় লাগারই কথা, মনে হচ্ছে গায়ে হয়েছে মাছ। দেখবো বন্ধুগণ, সাথে থাকুন। বেশ বড় সাইজ, চমৎকার ভাবে খেলিয়ে চলেছেন মাছটিকে অভিজ্ঞ শিকারী। মাছ কিন্তু নিচের দিকে এবার ঝুল নিয়েছে, তবে কিছুটা শক্তি প্রয়োগ করছেন। টান ধরেছে আবার সামনের দিকে। আহ, ডান দিকে ছিপ আছে, চেষ্টা করছেন যেন ছিপে আসলে জল না পাকে, যার কারণে মূলত বাম দিকে ছিপটাকে, কিন্তু মাছকে কথা শুনে ডান দিকে যাচ্ছে। এক্ষেত্রে সবাই সহযোগিতা করলো, দেখবেন ছিপগুলোকে তুলে নিতে ভালো করলো। কেননা জোর পেকে গেলে সবারই সমস্যা। দেখা যায় এরকম অবস্থায় মাছ ছুটে যাওয়ার একটা ভয় থাকে। তবে শিকারীকে ধন্যবাদ দিতে হয় এ কারণে যে বেশ ভালোভাবে এখন পর্যন্ত খেলে চলেছেন। দেখুন আবার একটি ভালো ওয়াশ। ঠিক কিন্তু মনে হচ্ছে ঝাঁকিটা যেমন মনে বলছে মাছটি গায়ে হয়েছে। দেখবো ভিউয়ার্স, সাথে থাকুন। মাছ কিন্তু পিঠ ভাসালে কি হবে, মাছটাকে ঢাকনা দিতে হলে অবশ্যই ঝুঁকি নিতে চাবে না শিকারী। আবার সেটা নিয়ে কিন্তু সামনের দিকে মাছ দৌড় দিয়েছে। দেখুন খেলা, সেটা তো সে দেখাবেই তার যে শক্তি। তবে শিকারী যত দ্রুত সম্ভব মাছটিকে ছাকড়ায় নেওয়া যায় কিনা। ও, দেখা যাক। ছাকরা কিন্তু রেডি, মাছও মনে হচ্ছে হতে পারে। দুই দিক থেকে ছাকরা রেডি। দেখা যাক পানি নেমেছেন কিন্তু না। নামার পরও ফার্স্ট টাইম সুযোগ হলো না। দুই পা থেকে কিন্তু ছাকরাকারী দুইজন প্রস্তুত আছেন, যেদিকেই মাছ যাক। একটি ছাকরায় অবশ্য ঢুকাবেন। চমৎকার একটি দৃশ্য সচরাচর দেখা যায় না। বন্ধুগণ সাথে থাকুন, আমরা চেষ্টা দেখি শিকারি কি করেন এখানে। মাছের সাইজ কিন্তু বেশ বড়, কিন্তু আবারও মাছানের দিকে যাওয়ার চেষ্টা করছে। তবে ভালো লাগছে শিকারি কিন্তু খুব জোরাজুরি করছেন না। চমৎকার একটা দৃশ্য বন্ধুগণ, আসলে সচরাচর দেখা যায় না। সাইজ দুই পারে দুই ছাকনাকারী, কোনটাই যাবে মাছ সেটাই এখন দেখার বিষয়। পানিতে কিন্তু একজন নেমে গেছেন।
না, ঢুকানো মাথায় নিতে হবে, যার কারণে তিনি কিন্তু ঝুঁকি নিলেন না। ভালো একটি কাজ করেছেন, কেননা এই সময় মাথা ঢুকে দিলে কেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। মাথা দিয়ে নিতে হবে। ছাকনাকারী কিন্তু বেশ চালাক রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত এবার হতে পারে। নিয়েছেন কিন্তু চমৎকার ভাবে, এক মাজা পানি নেমে আসলে ছাকনাকারীকেই বেশি ধন্যবাদ দিতে হয়, সে বেশ যোগ্যতার পরিচয় দিয়েছে। শিকারীকেও অসংখ্য ধন্যবাদ, মাছ সে সুন্দরভাবে ছাকনা এনে দিয়েছে। বন্ধুগণ, আসলে খুব ভালো লাগলো খেলাটি। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।